কত রাকাত নামাজ তুমি পড়বা, যাকাত তুমি কেমনে দিবা, কত টাকার মধ্যে কত টাকা দিতে হবে, রোজা তুমি 1 মাস রাখবা, রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছে। কিন্তু একটা ইবাদতের কথা, একটা আমলের কথা আল্লাহ জাল্লা শানুহু নিজেই ওয়াজ করতেছে, বুঝায় দিতেছে, দুনিয়ার সন্তানদেরকে বুঝায় দেয়। ও সন্তানেরা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ সকল, তোমার রবের হুকুম হইল, তোমার রবের আদেশ হইল, নির্দেশ দেওয়া হলো, আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত করো না, মাজারে যেও না, বলে শিরক করিও না। এরকম ভাবে এক কথায় আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না, এটা আল্লাহর নির্দেশ দিয়েছেন বান্দার প্রতি। আর আল্লাহ বান্দার কাছে এটা হক হইল, আল্লাহ বান্দার কাছে এটা পায়, কি পায়? বলে আল্লাহর হুকুম আহকাম গুলি মানা, এটা আল্লাহ বান্দার কাছে পায়। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছে কি পায়? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, তোমরা যদি আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত না করো, তোমাদেরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আরেকটা কাজ তোমাদের করা লাগবে, আমার ইবাদত করার পরে আরেকটা কাজ আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, নির্দেশ দিলাম, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মাতা পিতার সহিত সৎ আচরণ করো, ইহসান করো। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? তুমি তোমার বাপ মার সাথে সৎ আচরণ করো, এরকম ভাবে তাদের সাথে ভালো কথা বলো, উত্তম উত্তম আচরণ করো। এই কথাগুলি আল্লাহ কুরআনে নিজেই বলে দিয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার সন্তানেরা, আমার ইবাদত করার পরে তুমি তোমার বাপ মার সাথে সদাচরণ করো, ইহসান করো, তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি। বলে তোমাদের বাপ মা দুইজনের মধ্যে একজন বা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, বলে তাদের সঙ্গে তাদের সাথে শব্দ বলিও না। আল্লাহ শিখায় দেয়, সন্তান রে, তুমি তোমার বাপ মার মাধ্যমে দুনিয়াতে আসছো, আর আমার ওয়ার্ডার হলো, নির্দেশ হলো, তুমি তোমার বাপ মার সাথে সদাচরণ করো। যখন তারা বার্ধক্যে পৌঁছবে, বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন তাদের সাথে শব্দ বলিও না। আল্লাহু আকবার। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ দিচ্ছেন, এটা আল্লাহ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, শব্দ বলিও না, তাদের প্রতি বিরক্ত হইও না। শুধু তাই নয়, কেমনে কথা বলবা? আল্লাহ তাআলা বলেন, কওলান কারীমা, সম্মান সূচক শব্দ দিয়া দিয়া কথা বলো, মাথা নিচু হইয়া বাপ মার সাথে কথা বলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। শুধু তাই নয়, যদি তোমার মা বাবা না থাকে, সন্তানকে শিক্ষা দিতে যদি থাকে, আর এই বৃদ্ধ মা বাবার জন্য তুমি একটা দোয়া করো,
যে দোয়াটা আমি আল্লাহ শিখানো দোয়া হবে। আল্লাহর দোয়া শিখানোটা, আল্লাহ বলছেন তুমি কিভাবে দোয়া করবা। দোয়াটা হইল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দুনিয়ার সন্তানকে দোয়া শিখায়। কেমনে তুমি তোমার বাবা সম্পর্কে দোয়া করবা তোমার জানা নাই। তুমি তোমার বাপ মাকে কি দিয়া দোয়া করবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ শিখায় দিছে ভাই, ও বাজান, আল্লাহ দোয়া শিখায় দিছে। আর আমরা এমন কপাল পুরা সন্তান হয়েছি রে ভাই, নামাজ তো পড়ি না, দোয়া তো করি না। ও বাজান, এখনো সময় আছে, এই জান্নাতি বাগানের মধ্যে আইসা বস। তোমার মা বাবা কবরের মধ্যে ইহার নেকি পাবে। বলতেছিলাম রাসূল ডাক দিয়া বলে, হে আমার উম্মতেরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুমি তোমার মা বাবার পায়ের নিচে জান্নাত। এজন্যই ওয়াইসুল করনি, ওয়াইস করুনি নবীর যুগে ঈমান আনছে, নবীকে দেখতে পারে নাই বাজান। কি জন্য দেখতে পারে নাই? বলে নবীর কাছে বলে, নবী আমার মা আছে, বৃদ্ধ মা, বুড়া মা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। বুড়া মাকে রাইখা আসতে পারবো কিনা, একা রাইখা আসতে পারবো কিনা? নবী ডাক দিয়া বলে, হে ওয়াইসুল করনি, তুমি আমার সাথে সাক্ষাৎ করার, দেখা করার দরকার নাই। আমি নবীর দিদার তোমার পাওয়ার দরকার নাই। তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। এজন্য বাজান ওয়াইসুল করনি নবীকে দেখতে পারে নাই মায়ের কারণে। আর মায়ের ইবাদত করছে, মায়ের সেবা যত্ন কইরা আল্লাহকে রাজি খুশি করে নিছে। এত বেশি রাজি খুশি করছে, এত বেশি আল্লাহকে রাজি বানায় নিছে। মায়ের খেদমত করার কারণে আল্লাহকে এত বেশি সন্তুষ্ট বানায় নিছে। নবী মরণের আগে ডাক দিয়া বলে, ও আমার আবু বকর, ও উসমান, হে উমর, আমার একটা পাগল আছে, যে পাগল মায়ের কারণে আমি নবীকে দেখতে পারে নাই, ঈমান আনছে। এই ওয়াইসুল করুনি যখন নাকি আমি নবী দুনিয়া থেকে চলে যাই শুনবে, নবী চলে গেছে, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে নবীর, ওই ওয়াইসুল করুনি যখন সে ছুটে আসবে, আমি নবীর খবর শোনা মাত্র সে চলে আসবে, ছুটে আসবে। এই ওয়াইসুল করুনি আসলে পরে আমার গায়ের জামাটা, জুব্বাটা এই ওয়াইসুল করুনিরে দিও। জুরে কোন আল্লাহু আকবার। দেখেন কি দামি হয়ে গেছে মায়ের খেদমত করার কারণে। সাহাবীদেরকে নবী বলে, ওমর, আবু বকর,